বিএনপি নেত্রী রুমিন ফারহানা সম্প্রতি এক টকশোতে মন্তব্য করেছিলেন, এখনকার পরিস্থিতিতে দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। অনেকেই তখন তার বক্তব্যকে ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে দেখেছিলেন, কারণ তার যুক্তি ছিল ডিসেম্বরের তফসিল ঘোষণার কথা থাকলেও সময় গড়িয়ে দ্বিতীয় সপ্তাহে পৌঁছে যাচ্ছে। কিন্তু এর মাঝে রাজনৈতিক অঙ্গন নতুন মোড় নেয়। বুধবার ৩ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট দায়ের করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব। তুলনামূলক ছোট দল হলেও তার এই রিট এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিটে তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব ডিসি ও ইউনোদের বদলে কেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে যাবে না? নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, সেখানে প্রশাসনের কর্মকর্তাদের উপর নির্ভরশীলতা কমিশনের স্বাধীনতাকে কতটা নিশ্চিত করে এ প্রশ্ন তোলা হয়েছে। রিটে আরো বলা হয়েছে, ইসি সচিব পদে কেন নিয়মিতভাবে প্রশাসনের কর্মকর্তা নিয়োগ করা হয়? কমিশনের অভ্যন্তরে কাজ করা অভিজ্ঞ কর্মকর্তারা কেন পদোন্নতি পেয়ে সচিব হতে পারবেন না? প্রশাসন থেকে সচিব এলে ইসির কার্যক্রম এক ধরনের প্রশাসনিক প্রভাবের মধ্যে চলে যায়, যা স্বাধীনতার জন্য চ্যালেঞ্জ। বিশ্লেষকরা মনে করছেন, রিটের যুক্তিগুলো নতুন নয়, বরং নির্বাচন ব্যবস্থার দীর্ঘদিনের কাঠামোগত প্রশ্ন। সাংবাদিক মাসুদ কামালও বলেছেন, রিটের যুক্তি শক্তিশালী এবং নির্বাচন প্রশাসনের দুর্বল জায়গাগুলোতেই প্রশ্ন তোলা হয়েছে। তবে বিষয়টির রাজনৈতিক গুরুত্ব বেড়েছে টাইমিং এর কারণে। ঠিক যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আলোচনা চলছে, তারেক রহমান দেশে ফিরতে পারছে না এবং বিএনপি তুলনামূলক নীরব, সে সময়ে রিট দাখিল হওয়ার নানা প্রশ্ন জন্ম দিয়েছে। অনেকে জানতে চাইছেন, এই সময় কি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া? উদ্দেশ্য কি নির্বাচন প্রক্রিয়াকে ধীর করা? যদি নির্বাচন পেছায়, এতে লাভবান কে? বর্তমান হাইকোর্ট এই রিটের শুনানি গ্রহণ করেছে। আদালত যদি কোনো নির্দেশ না দেন বা শুনানি দীর্ঘায়িত হয়, তাহলে তফসিল ঘোষণা স্থগিত হতে পারে। তফসিল না হলে নির্বাচনও পিছিয়ে যাবে, এটাই বাস্তবতা। এদিকে নির্বাচন কমিশন বলছিল, ডিসেম্বরের তফসিল এবং ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে ভোট গ্রহণের প্রস্তুতি তাদের সম্পূর্ণ। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট করারও চিন্তা ছিল। কিন্তু রিটের কারণে এখন পুরো নির্বাচনী প্রস্তুতি অনিশ্চয়তার মধ্যে। একটিমাত্র রিট দেশের নির্বাচনী প্রক্রিয়াকে নতুন এক অনিশ্চয়তার মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। তফসিলের সময় রাজনৈতিক গতি, প্রচারণা সবকিছু এখন নির্ভর করছে হাইকোর্টের সিদ্ধান্তের উপর।